হ্যালো ভিউয়ার্স, জার্নির ভেজার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি ভালো আছেন আপনারা। আজকে আমি লন্ডনের বাকিংহাম প্যালেস থেকে আপনাদের সাথে আছি। আপনারা দেখতেই পাচ্ছেন বাকিংহাম প্যালেস, যেটা আসলে অনেক বিখ্যাত একটি স্থাপনা, বিশেষ করে ইউকের ইতিহাস এবং সংস্কৃতির সাথে। এই জায়গায় দাঁড়িয়ে আমি আমার ক্লায়েন্টদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা হোম টাইসটা কিভাবে আসলে ডিসাইড করবেন। আমি আমার আগের একটি পর্বে বলেছি হোম টাইজটা আসলে ব্যক্তি বিশেষের ক্ষেত্রে ভিন্ন হবে। হোম টাইজ একটি লার্জ এক্সপ্লেনেশন, এটা সিম্পল ওয়েতে বলার কোনো ওয়ে নেই। কারো জন্য হোম টাইজ যেমন হতে পারে সে ম্যারিড, এইজের ক্ষেত্রে যে বয়স্ক ব্যক্তি, তার ক্ষেত্রে যে হোম টাইজটি হবে, আপনার যদি ইয়ং এজ হন আপনার ক্ষেত্রে সেই হোম টাইজটি হবে না। আরেকটি যেটি আমরা বলতে পারি হোম টাইজের ক্ষেত্রে, সেটি হচ্ছে আপনার প্রফেশন। আপনি যদি একটি ভালো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন, ধরে নেই আপনি বাংলাদেশের বড় কর্পোরেট হাউসে চাকরি করছেন, যেমন আপনি স্কোয়ারে চাকরি করতে পারেন, আপনি এনার্জি প্যাকের ভালো পজিশনে চাকরি করতে পারেন। সেক্ষেত্রে আপনার হোম টাইজটি কিন্তু আপনার আপনার প্রফেশন, যেহেতু আপনি একটি ভালো প্রতিষ্ঠানে ভালো পজিশনে জব করছেন, সেক্ষেত্রে এটি আপনার হোম টাইজ। অন্য আরেকজনের ক্ষেত্রে যে ভালো জব করছে না, ভালো প্রতিষ্ঠান যেটা এই ইউকে অ্যাম্বাসি অথবা বিভিন্ন অ্যাম্বাসিগুলো চিনে না, এরকম একটা প্রতিষ্ঠানে যদি আপনি ভালো পজিশনে জব করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই প্রফেশনটি আপনার হোম টাইজ হিসেবে গণ্য হবে না। আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, সব ব্যবসায়ীকে কিন্তু আইডেন্টিফাই করা যায় না যে ব্যবসার ধরনটি কী। সেক্ষেত্রে আপনি কি প্রমাণ করতে পারেন যে কিভাবে আপনার ব্যবসাটি এস্টাবলিশড। এই ক্ষেত্রে আপনি যেটি করতে পারেন যে আপনার ব্যবসার যে ট্রানজ্যাকশন অথবা যে কোম্পানিগুলোর সাথে আপনার লেনদেন হয়, সেগুলোর একটি ব্রোশিয়ার আপনি কিন্তু তৈরি করতে পারেন। আবার আরেকটি আমি বলি আপনাদেরকে, যেমন ব্যবসায়ী ক্ষেত্রে অনেক সময় অনেক এম্বাসি কিন্তু আপনার আপনার পোর্টফোলিও চায়, আপনার বিজনেস পোর্টফোলিও চায়, আপনার ব্যবসার ক্ষেত্রে আপনার ওয়েবসাইট, এইগুলোর মাধ্যমে কিন্তু প্রমাণ হয় যে আপনার ব্যবসাটি, আপনার প্রফেশনটি একটা স্টেবল প্রফেশন। সেক্ষেত্রে এটি আপনার হোম টাইজ। আরেকটি ব্যাপার আমরা বলতে পারি, আপনি স্টুডেন্ট, ধরে নিলাম আপনি একটি স্টুডেন্ট, পড়াশোনা করছেন, সেক্ষেত্রে আপনার হোম টাইজ কী হবে। আপনি ম্যারিড না, আপনি স্টুডেন্ট হিসেবে আছেন। এক্ষেত্রে আমি বলবো স্টুডেন্ট হিসেবে আপনি হোম টাইজ প্রমাণ করতে হলে আমরা একটি উদাহরণ দিতে পারি। যেমন বাংলাদেশে যিনি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন অথবা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, তার হোম টাইজ ন্যাশনাল ইউনিভার্সিটির একটি স্টুডেন্টের চেয়ে ভালো হবে স্টুডেন্টশিপ হিসেবে, যদি হোম টাইজ আমরা কাউন্ট করি। এটা কাউকে আমি আন্ডার এস্টিমেট করছি না, এটা একটা এক্সপ্লেনেশন আছে। এক্সপ্লেনেশনটা এভাবে দিতে পারি আমরা যে নর্থ সাউথ ইউনিভার্সিটি অথবা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে যে ছাত্রটি পড়াশোনা করছে, তার ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি, তার ফ্যামিলি ফিনান্সিয়াল স্ট্যাটাসটা অবশ্যই স্ট্রং, সেজন্য সে এটা অ্যাভিল করতে পারছে। অন্য ক্ষেত্রে সাধারণত আপনি মেধাবী হলো অথবা ফিনান্সিয়ালি স্টেবল হলো, আপনি যদি একটা ন্যাশনাল ইউনিভার্সিটি কোনো কলেজে পড়াশোনা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার হোম টাইজ স্টুডেন্টশিপ হিসেবে প্রমাণ করতে পারছেন না। আপনার জন্য ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে স্টুডেন্টশিপটা হোম টাইজ হিসেবে কাউন্ট হবে না। আবার আপনি আপনার অ্যাসেট দেখাতে পারেন। আমরা অনেক জায়গায় দেখি, অনেক এজেন্সিগুলো বলে থাকে যে আপনি ফিনান্সিয়াল অ্যাসেট ইভ্যালুয়েশন করার জন্য, ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেওয়ার জন্য অ্যাসেট ইভ্যালুয়েশন। অ্যাসেটটা সব ক্ষেত্রে প্রযোজ্য না, কেননা আপনার অ্যাসেট কখনোই হোম টাইজ হিসেবে কাউন্ট হতে পারে না। আমার কাছে এরকম অনেক রিফিউজাল লেটার আসে যেখানে বলাই হয়ে থাকে যে আপনার যে ফিনান্সিয়াল অ্যাসেট দেখিয়েছেন সেটা আপনার ব্যাক করার পিছনে কোনো কারণ হতে পারে না। কারণ এই ফিনান্সিয়াল অ্যাসেটটা, আপনার যে ফিক্স অ্যাসেটটা, এটা কিন্তু আপনার নামেই থাকছে। আপনি যদি কোনো দেশে গিয়ে ওভার স্টে করেন, সেক্ষেত্রে কিন্তু এই অ্যাসেটের কারণে আপনাকে দেশে আসতে হবে, এরকম কিছু না। সো এই হোম টাইজটা আসলে ব্যক্তি বিশেষের উপরে, অ্যাপ্লিক্যান্ট টু অ্যাপ্লিক্যান্ট, ক্যান্ডিডেট টু ক্যান্ডিডেটের উপরে ডিফার করে। সো এগুলো মাথায় রাখতে হবে। আবার আমি বলছি, এই ক্ষেত্রে আপনার ট্রাভেল হিস্টোরিটাও একটা বিগ ফ্যাক্টর। আপনি কোন কোন দেশে গিয়েছেন, কিভাবে গিয়েছেন, এটা একটা লেন্দি প্রসিডিউর। বিশেষ করে আমাদের সাউথ ইস্ট এশিয়ার পাসপোর্ট হোল্ডারদের জন্য এই হোম টাইজটা আসলে একটা কঠিন একটা বিষয়, এটাকে প্রুফ করা। সো আমি সাজেস্ট করব, আপনার অ্যাপ্লিক্যান্ট হিসেবে আপনি যদি আগ্রহী থাকেন, তাহলে জার্নি অ্যাডভাইজারের সাথে যোগাযোগ করবেন। আমরা কেস টু কেস দেখে আপনাকে সাজেস্ট করব কিভাবে হোম টাইজটা আমরা বাড়াতে পারি। এটা অন জেনারেল ওয়েতে বলাটা
কোয়াইট ডিফিকাল্ট। সো ভালো থাকবেন, আশা করছি হোম টাইজ নিয়ে কিছুটা কনফিউশন আপনাদের দূর করতে পেরেছি।